ইতিমধ্যে আপনারা জানেন যে শহরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রবিবার রাতেই তারা শহরে এসেছে এবং তার মধ্যে দফায় দফায় বৈঠক হচ্ছে এবং সেখানে আমরা জানি যে আজকেও কিন্তু দফায় দফায় বৈঠক চলছে এবং তারই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গো ব্যাক স্লোগান আমরা দেখেছি যে জায়গায় জায়গায় জ্ঞানেশ কুমারকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। নিউ টাউনে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, কালীঘাটেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় গো ব্যাক স্লোগানের ছবি উঠে এসেছে। কালীঘাটে পুজো দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ইতিমধ্যে আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি এবং এখানেও কিন্তু দেখা গিয়েছে যে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। কালীঘাটে পুজো দিতে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দুটি ছবি আপনাদের পাশাপাশি আমরা তুলে ধরছি, একদিকে নিউ টাউন এবং অন্যদিকে কালীঘাট। এবং নিউ টাউনে হোটেলে ঢোকার সময়ও তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ইতিমধ্যে আপনাদের সেই ছবি যেমন তুলে ধরছি, এরই পাশাপাশি কালীঘাটে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার, সেখানেও তাকে ঘিরে গো ব্যাক স্লোগানিং চলে। গত রাতে নিউ টাউনের হোটেলের বাইরে রীতিমতো বিক্ষোভের ছবি উঠে আসে এবং এরই পাশাপাশি আপনাদের যে ছবি দেখাচ্ছি কালীঘাটের ছবি, যেখানে পুজো দিতে যান, আজ সকালেই পুজো দিতে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তাঁকে ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগানিং চলে। কালীঘাটে পুজো দিতে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সে সময় তাকেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়, যদিও সে বিষয়ে কোনো রকমই উত্তর দেননি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালীঘাটের পুজো দেওয়া নিয়ে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सभी को भालो रखे। जय भारत, जय हिंद। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এই গো ব্যাক স্লোগান নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। ভালো হলো আজকে মিস্টার জ্ঞানেশ কুমার এলেন, দেখলেন কিভাবে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, এই 15টা বছর কিভাবে হয়েছে ভোট। আজকে জ্ঞানেশ কুমার আপনাকে জেডটা সিকিউরিটি থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ আপনাকে সিকিউরিটি দিতে পারছে না, বলবো না, দিচ্ছে না। তাহলে বুঝতে পারছেন যে গ্রামগঞ্জের যে মানুষ তারা কিভাবে আজকে ভোট করতে যায়। তাই ভালো হলো আপনি এসে দেখলেন এবং এই বিধানসভা 2026-এর ভোট অবাধে যাতে মানুষ করতে পারে সেটা সিরিয়াসলি আপনারা দেখবেন। কিন্তু বাংলার মানুষের যে দাবি যে রাষ্ট্রপতি শাসন হোক, কারণ এই যে রেজিম চলছে মমতা ব্যানার্জির আন্ডারে, এরা সেন্ট্রাল ফোর্সও মানে না, এরা কোনো কিছু মানে না, এরা একটা ক্রিমিনাল রেজিম হয়ে মানুষকে বন্ধ করে, খুন করে, গণতান্ত্রিক অধিকারকে কুচলে দিয়ে তারা ভোট করাতে উস্তাদ। তাই সিইসি আপনি এবার ডিসিশন নিন যে আগামী পশ্চিমবঙ্গের ভোট কিভাবে হবে।